আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা শিখব আইএলটিএস একাডেমিক রিডিং মডিউলের বেসিক স্ট্রাকচার সম্পর্কে। এটা আমাদের ফার্স্ট ক্লাস এবং আমি আশা করছি আপনারা খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা করবেন। আসুন দেখা যাক রিডিংয়ের স্ট্রাকচারটা ঠিক কেমন হয়। তিনটা বিষয় আপনি মনে রাখবেন। আইএলটিএস একাডেমিক রিডিং মডিউলের 3টা প্যাসেজ থাকবে এবং এই 3টা প্যাসেজে আপনাকে 40টা কোয়েশ্চেন্স দেওয়া হবে, যেটা সলভ করার জন্য আপনাকে 60 মিনিট সময় তারা দিবে। এখন কোয়েশ্চেন থাকতে পারে তারা এই প্যাসেজগুলা কোত্থেকে নেয়, সোর্সটা কি প্যাসেজগুলার। এটা সাধারণত হতে পারে কোনো বই, ম্যাগাজিন, জার্নাল অথবা সংবাদপত্র, যে কোনো মিডিয়াম থেকে তারা এই প্যাসেজগুলো নেয়। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমরা ছোটোবেলায় যে ইংলিশ ফর টুডে বইটা পড়তাম, সেখানে আমরা কি করতাম, প্যাসেজ থাকতো ছোট ছোট গল্পের মতো, এগুলা পড়তাম, বুঝতাম, দেন এইটার সাথে অ্যাটাচ করা কিছু কোয়েশ্চেন দেওয়া থাকতো, দেন এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতাম। এই রিডিং মডিউলের স্ট্রাকচারটা কিন্তু, এই প্যাসেজের বিষয়টা কিন্তু সেম। আপনাকে প্যাসেজ দেওয়া হবে, প্যাসেজ আপনি পড়বেন, বুঝবেন, দেন কোয়েশ্চেন সলভ করবেন। কিন্তু এখানে খুব স্বাভাবিকভাবে, যেহেতু আপনি এটা একটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিচ্ছেন, কিছুটা কঠিন থাকবে। এখন 3টা যেহেতু প্যাসেজ থাকে, ইউজুয়ালি কী হয়, প্রথম প্যাসেজটা সাধারণত ইজি হয় সব থেকে, আর যেটা লাস্ট প্যাসেজ হয় অর্থাৎ প্যাসেজ নাম্বার 3, সেইটা হয় সব থেকে হার্ড। এখন আপনি যদি এটা কোয়েশ্চেন ওয়াইজ চিন্তা করেন, এটা একটু সবার ক্ষেত্রে সেম জিনিসটা নাও হতে পারে। ফর এক্সাম্পল, একটা কোয়েশ্চেন টাইপ আছে ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। ধরা হয়, বা আমি যদি আমার এক্সপিরিয়েন্সের থেকেও বলি, এই কোয়েশ্চেন টাইপটা সব থেকে সহজ ইউজুয়ালি ইন জেনারেল। তো এই কোয়েশ্চেনটা কিন্তু কখনো কখনো প্যাসেজ 1-এ আসে, কখনো কখনো এটা প্যাসেজ 2-তে আসতে পারে, কখনো কখনো এটা প্যাসেজ 3-তেও আসতে পারে। সো ওইভাবে চিন্তা করলে কোয়েশ্চেন ওয়াইজ না, বিষয়টা হচ্ছে কি, প্যাসেজের মধ্যে যে কমপ্লেক্সিটিটা থাকে, ঠিক আছে। কিছু প্যাসেজ থাকে, তারা ভোকাবুলারি যদি বলি আমি, বা ওভারঅল সব কিছু দিয়ে যদি আমি বিবেচনা করি, প্রথম প্যাসেজটা তারা ইজিলি তৈরি, মানে ইজি একটা স্ট্রাকচার থাকে, যেটা পড়ে আপনি ইজিলি বুঝতে পারেন। সো বিষয়টা হচ্ছে এরকম, প্রথম প্যাসেজটা আপনার জন্য ইজি হয় সাধারণত, আর লাস্টটায় সব থেকে বেশি ডিফিকাল্ট, আর মাঝখানে একটা মডারেট থাকে। অ্যান্ড কোয়েশ্চেন, যেহেতু আমরা অলরেডি বলেছি 40টা কোয়েশ্চেন আপনাকে সলভ করতে দিবে তারা 60 মিনিট সময়ের মধ্যে। ইউজুয়ালি যেটা থাকে, প্রথম প্যাসেজে 13টা কোয়েশ্চেন আপনি দেখবেন, দ্বিতীয় প্যাসেজেও সেম 13টা, আর লাস্ট যে 14টা কোয়েশ্চেন ওইটা থাকে প্যাসেজ 3-তে। এখন আমরা যেহেতু রিডিংয়ের কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করছিলাম, আমাদের কিন্তু রিডিংয়ের একটা স্কোর চার্ট আছে, ওটা সম্পর্কে জানাটাও খুব বেশি জরুরি। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক কতটা কারেক্ট অ্যান্সারের জন্য আপনার ব্যান্ড স্কোরটা কত আসবে। এখন আমি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মেজরিটির কথা চিন্তা করে বলি, আমাদের কিন্তু উদ্দেশ্যই থাকে আইএলটিএস দেওয়ার, যে আমরা বাইরে পড়াশোনা করতে যাব, এবং ওইটার জন্য আপনার যে রিকোয়ারমেন্টটা বাহিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দিয়ে থাকে সাধারণত 6-6.5। আপনি যদি 6 বা 6.5 তুলেন, আপনার কিন্তু মোর দ্যান এনাফ, আপনাদের যাদের উদ্দেশ্য বাইরে পড়াশোনা করতে যাওয়া। আর আপনারা যারা বেসিক ইউজার্স, অর্থাৎ আইএলটিএস সম্পর্কে ধারণা নেই বললেই চলে, আপনারা শুরু করেছেন মাত্র, আর আপনারা ইংলিশটা মোটামুটি বুঝেন, হয়তো বা অনেক দক্ষ না, অ্যাপ্লিকেশনের সমস্যা হয়, বাট আপনারা মোটামুটি বুঝেন ইংলিশ, তাদের জন্যই মূলত আমার এই কোর্সটা রেডি করা। আপনারা যদি এফর্ট দিয়ে, ডেডিকেশন দিয়ে এই কোর্সটা কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের টার্গেট মতো স্কোর নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আর যারা হচ্ছে ইংলিশে একটু দুর্বল আছেন, হয়তো বা ইংলিশ বুঝতে একটু সমস্যা হয়, সেন্টেন্স মেকিংয়ে বা গ্রামেটিক্যাল কিছু ইস্যুস আছে যাদের, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারাও অবশ্যই এই কোর্সটি করতে পারেন, নো ওয়ারিস। কারণ আমি এই কোর্সটা যতটুকু সহজভাবে বোঝানো সম্ভব
ওইভাবেই রেডি করেছি। সো আপনারা যারা একটু দুর্বল তারা এই কোর্সটা করলে আপনাদের কিন্তু অটোমেটিকলি একটা ইমপ্রুভমেন্ট, একটা ডেভেলপমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। সেটা আপনারা কোর্স শেষে, আপনারা যদি এফার্ট দিয়ে কোর্সটা করেন, আপনারা কোর্স শেষেই বুঝতে পারবেন। এখন এখানে আরেকটু কথা না বললেই নয়, যাদের ইংলিশে দক্ষতাটা একটু বেশি, ফর এক্সাম্পল যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, খুব স্বাভাবিকভাবেই তারা ইংলিশের সাথে ইউজ টু ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন, মানে খুব বেশি চর্চার মধ্যে যারা আছেন তাদের জন্য খুব স্বাভাবিক তারা কিন্তু একটা ভালো একটা টার্গেট রাখেন, হয়তো বা ৮, ৮.৫, কারো কারো ক্ষেত্রে ৯ও হতে পারে। তো তাদের ক্ষেত্রে হয়তোবা আপনি ইংলিশটার সাথে অভ্যস্ত, কিন্তু আইএলটিএস এর বিষয়টার সাথে একদমই নতুন, এরকম হতে পারে। তো দেখেন, আপনি যখন ইংলিশটা জানেন, বুঝেন, পারেন, আপনার কিন্তু অর্ধেক পরিশ্রম এখানেই আপনি কভার আপ করে ফেলেছেন, ঠিক আছে? তো এখন আইএলটিএস এর বিষয়ে জানার জন্য, যেহেতু আমি একটা পার্টিকুলার মডিউল নিয়ে আলোচনা করছি রাইট নাও, আপনারা অবশ্যই এনরোল করতে পারেন, কিন্তু আলটিমেটলি এইটা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী কতটুকু ফুলফিল হবে এইটা আসলে ডিপেন্ড করবে আপনাদের উপর। হয়তো বা আপনাদের এক্সপেকটেশন ওয়াইজ আমার কোর্সটা নাও হতে পারে, যেহেতু আমার এই কোর্সটা রেডি করা বেসিক ইউজার্সের জন্য, আর আপনারা অলরেডি ভালো পারেন ইংলিশ। তো এটাও আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা করবেন কি করবেন না। যারা ইংলিশে এক্সপার্ট বলা যায়, ইংলিশের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালো নলেজ রাখেন। এখন আমার যেহেতু কোর্সটা রেডি করা, যারা টার্গেট রাখে 6.5, তাদের জন্য, তারা যদি এফার্ট দিয়ে খুব মনোযোগ সহকারে আমার এই কোর্সটা করেন, ইনশাল্লাহ আপনাদের একটা ভালো স্কোর চলে আসবে, আপনারা এটা আশা রাখতে পারেন। আর আপনার স্ক্রিন দেখতেই পাচ্ছেন, আপনি 40টার মধ্যে যদি 23 থেকে 26টা কারেক্ট অ্যান্সার করতে পারেন, আপনার স্কোর 6 আসবে। আর যদি আপনার 27 থেকে 29টা কারেক্ট চলে আসে, আপনার কিন্তু 6.5 হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো আপনার চার্টের বিষয়। আর এখন যেহেতু আমরা বলেছিলাম 40টা কোয়েশ্চেন্স তারা দেয় 60 মিনিটে সলভ করার জন্য। আসলে আমি একটা কোয়েশ্চেনের বিষয়টা সম্পর্কে একটু কিছু জাস্ট আলোচনা করি। সেটা হচ্ছে, আপনারা যখন আইএলটিএস এর যে ক্যামব্রিজের কথা যদি আমি বলি, আমরা কিন্তু ক্যামব্রিজটাই প্র্যাকটিস করি, ঠিক আছে? ওইটা যখন আমরা প্র্যাকটিস করবো, আমরা কিন্তু দেখবো রিডিংয়ে এক এক টেস্টে এক এক রকম আপনি বিভিন্ন টাইপসের কোয়েশ্চেন্সের সম্মুখীন হচ্ছেন। তো ওভারঅল যদি আমি বলি, সাধারণত 14 ধরনের আপনি কোয়েশ্চেনের সম্মুখীন হবেন, ঠিক আছে? অবগত হবেন। আর কিন্তু একটা টেস্টে আপনি দেখবেন, একটা টেস্টে সাধারণত তারা 7টা থেকে 9টার মতো কোয়েশ্চেন টাইপস রাখে, ওকে? সো আলটিমেটলি আপনার জানতে হচ্ছে কিন্তু 14 ধরনেরই, কিন্তু আপনার যখন একটা টেস্ট দিবেন, আপনার তখন 7 থেকে সর্বোচ্চ 9 ধরনের কোয়েশ্চেন টাইপে অ্যান্সার করতে হবে। এখন 14টা, এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে 14 ধরনের কোয়েশ্চেন টাইপে কি আমাদের জানতে হবে? আমার অ্যান্সার হবে হ্যাঁ, জানতে হবে। কেননা হচ্ছে যতক্ষণ না আপনি জানছেন কি কি কোয়েশ্চেন টাইপস, কি টেকনিক্স আপনি অবলম্বন করতে পারেন, যেটা করলে আপনার কোয়েশ্চেনটা একটা কারেক্ট স্কোর আনার সম্ভাবনা বাড়ছে, ততক্ষণ কিন্তু আপনি ডিসিশন নিতে পারছেন না যে আপনি কোনোটা স্কিপ করবেন কিনা। বা অনেকের আমাদের উদ্দেশ্য থাকে যে আমি এইটা আমার জন্য কঠিন, আমি এটা স্কিপ করব, বা এইটা আমি খুব বেশি সময় দিব না, এরকম একটা টেন্ডেন্সি থাকে অনেকের। সো এইটার জন্য হলেও আপনাকে কিন্তু আগে 14 ধরনের কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আগে অবগত হতে হবে, তারপরে বুঝতে হবে আপনি কোনটা পারছেন, টেকনিক্স সবকিছু আয়ত্ত করে আপনার বুঝতে হবে আপনি কোনটা ভালো পারছেন না পারছেন। সো আলটিমেটলি কথা হচ্ছে আপনার 14টা ডিফারেন্ট টাইপ সম্পর্কে জানতে হবে, আর একটা টেস্টে আপনার অ্যান্সার করতে হতে পারে 7টা থেকে 9টার মতো কোয়েশ্চেন টাইপস। এখন বাকি যে আলোচনা কোয়েশ্চেনের সম্পর্কে আমরা আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব, যে কি কি কোয়েশ্চেন টাইপসের আপনার সম্মুখীন হবেন, আর হচ্ছে ওই কোয়েশ্চেন সলভ করার জন্য আপনাকে বা কি কি আপনাকে আপনার যে টেকনিক্স বা স্ট্র্যাটেজিসগুলো আছে, কি কোন কোয়েশ্চেন টাইপ সলভ করার জন্য কোন স্ট্র্যাটেজিস অবলম্বন করতে হবে, এই সকল বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বিশদ আলোচনা করব।